আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ তৈরি করছি কলার মোচার পাকোড়া। আপনি যদি এটা একবার খান তাহলে এটির ফ্যান হয়ে যাবেন এবং বারবার বানাতে চাইবেন। কলার মোচাটা পরিষ্কার করা একটু ঝামেলা। যদি আপনারা একসাথে রেখে এভাবে পরিষ্কার করেন তাহলে বেশ খানিকটা ঝামেলা মুক্তভাবেই পরিষ্কার করা যায়। কিছু অংশ আমি আস্ত রেখে দিচ্ছি আর কিছুটা এভাবে দুটুকরো করে ছিলে লবণ পানিতে ভিজিয়ে নিচ্ছি যাতে কষটা বেরিয়ে যায়। কিছুটা সময় ভিজিয়ে রাখবো। এই সময়ের মধ্যে দেখে নিন প্রয়োজনীয় উপকরণগুলো। কলার মোচাটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন কুচি 5-6 কোয়া। রসুন বাটাটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে রসুন কুচিটা ফ্রাই করলে বেশি ভালো আসে টেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনাদের ইচ্ছা, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 কাপ নরমাল পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে নিব। একসাথে সব পানি দেওয়া যাবে না, তাহলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। মিশ্রণটা খুব বেশি নরম হবে না। আমি আরো কিছুটা পানি দিয়ে নিচ্ছি। মিশ্রণটা ঠিক এরকম হবে যে এটি মুট করে একটি শেপ দেওয়া যাবে। সব উপকরণগুলো মাখানো হলে আমি পাকোড়াগুলো ভেজে নিব। প্যানে দিয়েছি 2 কাপ পরিমাণ সাদা তেল। তেলটা বেশ খানিকটা গরম করে নিয়েছি। ছোট ছোট করে পাকোড়াগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। 2 সাইডে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব এবং গরম গরম পরিবেশন করব। ইফতারিতে যারা খুব ভাজা পোড়া পছন্দ করেন তারা এই ভিন্ন স্বাদের রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি আপনারা ট্রাই করেন আমাকে জানাতে পারেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।